কিছু সময় তারা আমাদের থেকে ভালো খেলে, কিছু সময় তাদের থেকে আমরা ভালো খেলি। আপনার আর্জেন্টিনা ব্রাজিলের থেকে 2022 সাল থেকে ভালো খেলতেছে। এর আগে কিন্তু ব্রাজিল অনেক ভালো খেলছে। আর্জেন্টিনা থেকে ব্রাজিলের অর্জন বেশি, খেলার স্টাইলও সুন্দর। তো যারা খেলা বুঝে না তারা মূলত আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ট্রল করে। ফুটবল খেলা তো 2022 সাল থেকে শুরু হয় নাই, ফুটবল খেলা শুরু হয়েছে 1930 সাল থেকে। তো আপনি যদি 22 সালের বিশ্বকাপ থেকে যদি মিন করেন যে ট্রফি তো 22 সালে জিতছে, খেলা ওইখান থেকে শুরু, তো বিষয়টা তেমন না। আপনার অর্জনই 1930 সাল থেকে হোক আর 2022 সাল থেকে হোক, এটা মাইনে নিতে হবে। এটা তো আপনি যদি মনে করেন যে ট্রফি শুধু ব্রাজিল বাপদাদার আমল থেকে জিতছে 2002 সাল থেকে, ওটা তো বিশ্বকাপ। এরপরে তো অনেক ট্রফি জিতছে। এই যে 2019 সালও কোপা আমেরিকা জিতছে। তারপরে 2002 সাল থেকে ব্রাজিলে পর্যন্ত 7টা ট্রফি জিতছে, আর আর্জেন্টিনা জিতছে 4টা। তো তাহলে বাপদাদার আমল কোনটা হইল? 2022 সাল থেকে তার খেলা না। না না, আর্জেন্টিনার সমর্থক বেশি। যে এটার হওয়ার কারণ হলো কি, আপনার বাংলাদেশে মেসির ভক্ত বেশি, তো এই কারণে আর্জেন্টিনার সমর্থক বেশি, এটা হতে পারে স্বাভাবিক। তবে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের অর্জন বেশি, খেলার স্টাইলও সুন্দর। ব্রাজিল যে প্লেয়ারগুলো খেলে নান্দনিক ফুটবল, আমি বিশেষ করে ব্রাজিলের সাপোর্ট করি। আমি ব্রাজিলের নান্দনিক ফুটবলের কারণে, যে তাদের অর্জন বা 5টা ট্রফি বা তাদের বড় বড় তারকা প্লেয়ার, এগুলোর জন্য আমি ব্রাজিল সাপোর্ট করি না। আমি সাপোর্ট করি মূল কারণ হলো নান্দনিক ফুটবল। ফুটবলটা একটা আর্ট, এই আর্টিস্ট হলো ব্রাজিলের প্লেয়াররাই। তার ঘরের মাঠে যে হ্যাঁ, 7টা গোল খেয়েছে জার্মানির সাথে। তো আমি মনে করি আপনার খেলা যারা এগুলো বুঝে না তারাই মূলত খেলা নিয়ে ট্রল করে। যারা খেলা বুঝে তারা খেলা নিয়ে ট্রল করে না, তারা আলোচনা করে যে কোন প্লেয়ারটা ভালো খেলছে, কোন প্লেয়ারটা খারাপ খেলছে, এই টিমটা ভালো খেলছে। আপনি খেলা তো শুধু বিশ্বকাপ বা ন্যাশনাল টিম, এই ফুটবল খেলা এটা না। ফুটবল খেলা মূল খেলা হলো ক্লাবের খেলা। ওই খেলাগুলোতে ব্রাজিল আর্জেন্টিনা সব প্লেয়ারই থাকে, 2-3 দিন পর পরই খেলা হয়। ওই খেলাগুলো দেখে হচ্ছে মূল খেলা। আপনি ন্যাশনাল টিমে 3-4 মাস পরে একটা খেলা পরে, 2টা খেলা পরে, ওই খেলা দেখে তো তেমন ভালো লাগে না। তো যারা খেলা বুঝে না তারা মূলত আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ট্রল করে। যারা খেলা বুঝে তারা কিন্তু ট্রল করে না, তারা আলোচনা করে যে বিশ্বকাপে কে জিততে পারে বা কে বা কাপ নিতে পারে, বা আপনার ক্লাবের খেলাগুলো আলোচনা করে। রিয়াল মাদ্রিদ কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে বা বার্সা কয়টা জিতছে, সামনে কয়টা কাপ নিবে, বা এই যে আপনার আর্সেনাল 22 বছর পরে প্রিমিয়ার লিগ জিতলো কালকে, একটা আনন্দ। তো খেলা নিয়ে আপনার ট্রল করা এগুলো কিন্তু খুব একটা ম্যাটার না, খেলা নিয়ে আলোচনা করাটা ম্যাটার। যারা খেলা বুঝে তারা আলোচনা করে, ট্রল করে না। আচ্ছা, আপনি আর্জেন্টিনার দুইটা খারাপ গুণ বলেন, কেন আসলে তাদেরকে সাপোর্ট করা যাবে না এরকম? আর্জেন্টিনা খারাপ গুণ বলতে, আমি মূলত 2018 সাল থেকে খেলা দেখি, তো খেলা বুঝি। এর আগে তেমন বুঝতাম না, আগে সাপোর্টও করতাম না। আমি মূলত খেলা দেখে সাপোর্ট করি। আপনার খারাপ গুণ না, যার যার একটা ব্যক্তিগত। আমার কাছে আর্জেন্টিনা ভালো লাগে না বা ব্রাজিল ভালো লাগে, আমি ব্রাজিল সাপোর্ট করি তার মানে এই না যে আমি আর্জেন্টিনা দেখতে পারি না, যে আমি তারা কোনো ক্লাবই না, দলই না, তারা খেলাই পারে না, এমন না। তারাও ভালো খেলে, আমরাও ভালো খেলি। কিছু সময় তারা আমাদের থেকে ভালো খেলে, কিছু সময় তাদের থেকে আমরা ভালো খেলি। আপনার আর্জেন্টিনা ব্রাজিলের থেকে 2022 সাল থেকে ভালো খেলতেছে। এর আগে কিন্তু ব্রাজিল অনেক ভালো খেলছে, প্রত্যেকটা বিশ্বকাপে তারা অংশগ্রহণ করছে। ব্রাজিল একমাত্র দেশ প্রতিটা আসরে বিশ্বকাপে অংশগ্রহণ করছে, আর কোনো দেশ কিন্তু অংশগ্রহণ প্রতিটা আসর করতে পারেনি, শুধু ব্রাজিলই। তো প্রত্যেকবারই তারা বিশ্বকাপে গেলে ফেভারিট একটা দল হিসেবে যায়। তারা প্রতিবারই র্যাঙ্কিংয়ে 1 নাম্বার থাকে, ফিফা র্যাঙ্কিংয়ে, তারপরে লাতিন আমেরিকা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার থেকে গ্রুপ পর্ব থেকে তারা যায়। এবার হয়তো তারা খারাপ খেলতেছে, তার মানে এই না যে ব্রাজিল কিন্তু একবারই নর্মাল বা পচে গেছে বা আর কোনো সময় বিশ্বকাপ জিতবে না, বিষয়টা এমন না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখনও আর্জেন্টিনা থেকে ব্রাজিলের প্লেয়ারদের মার্কেট ভ্যালু অনেক। বিশ্বের 1 নম্বর মার্কেট ভ্যালু এখনও ব্রাজিলের প্লেয়ারদের। হয়তো তাদের ন্যাশনাল টিমে একটু সমস্যা, কোচের কারণে খেলাটা ব্যাক করতে পারতেছে না। এই যে কার্লো আনচেলত্তি আইছে, এখন খেলাটা কিছুটা উন্নত হচ্ছে। হয়তো এবারে বিশ্বকাপে তাদের একটা চমক হিসেবে থাকবে, গতবারের থেকে এবার ভালো খেলবে। কারণ একটা ফুটবল টিম আপনার রিকভারি করে একটা কোচ দিয়ে ব্যাক করা হয়। এই জিনিসটা, এই যে রিয়াল মাদ্রিদে যে 3টা কোচ পাল্টালো, তাদের মূল খেলার সমস্যাটা হলো কোচের কারণে। এই যে হোসে মরিনো এখন আসছে, রিয়াল মাদ্রিদের খেলার ধরন ঘুরে যাবে। নেইমার আশাবাদী, আসলে নেইমারের আগের থেকে ফর্ম তেমন একটা ভালো না, কিন্তু নেইমার এমন একটা পার্সেন যে দলে থাকলে
আত্মবিশ্বাস থাকে। আপনার ভালো প্লেয়ার থাকলে কিন্তু ট্রফি বা ম্যাচ জেতা যায় না। ম্যাচ জেতার জন্য আত্মবিশ্বাস লাগে, যে আমরা আত্মবিশ্বাস আমাদের আছে, এই ম্যাচটা আমরা জিতবো বা এবার ওয়ার্ল্ড কাপে আমরা কিছু একটা করব, ভালো কিছু। নেইমারের তেমন একটা এখন ভালো ফর্ম না, কিন্তু সে থাকলে টিমের কন্ট্রিবিউশনটা ভালো হবে বা খেলার ধরনটা পাল্টে যাবে। নেইমারে এমন একটা পার্সন যে কোনো মুহূর্তে খেলা ঘুরে দিতে পারে। যেমন আমরা দেখলাম 2022 বিশ্বকাপে আপনার এই যে ম্যাচ শেষে তারপরে এই যে একটা গোল করে কিন্তু ম্যাচটা ঘুরে দিল, এমন একটা পার্সন।